আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো এবং এই একটা ক্লাসের জন্য সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম। আমরা একটা সিকোয়েন্স মেনটেন করে ক্লাসগুলো করতেছি এবং আজকে আমরা কি পড়বো সেটা কিন্তু পিছনে দেখতে পাচ্ছি। তো ক্লাসে যাওয়ার আগে সবাই এই জিনিসটা মাথায় রাখবা, এই এমন একটা টপিক যেখান থেকে যে কোনো ইউনিভার্সিটি তুমি এক্সাম দাও কোয়েশ্চেন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, কিন্তু কয়েকটা ইউনিভার্সিটি আছে আমি নাম বলবো, তুমি কোয়েশ্চেন দেখবা তখন দেখবা তিনটাও কোয়েশ্চেন এই টপিক থেকে আসে। তিনটা, আই রিপিট, তিনটা কোয়েশ্চেনও একটা বছরে আসছে, আমি দেখাতে পারবো। তো মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে এবং এমন ভাবে ক্লাস করতে হবে মাত্র 10 মিনিটে এই এই টপিকের পুরো জিনিসটা ক্লিয়ার করতে হবে এবং এই একটা টপিক থেকে যত রকমের ইয়ার কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেন ক্লাসে সলভ করতে হবে, ক্লাসে বসেই নিজের যত প্রবলেম সব সলভ করতে হবে এবং ক্লাসের পর যেন কোনো প্রবলেম না থাকে। তো সবাই দ্রুত বাকিদেরকে একটু জানাই দাও ক্লাস শুরু হয়ে গেছে, কারণ আজকেও কিন্তু গিফট আছে। ক্লাসের যে ব্যাপারটা সেটা সবাই জানো, এই সময় যে আমি ক্লাসে আসবো বাকিদেরকে একটু মেনশন করে দাও। এবং আজকে এই একটা টপিক থেকে আমরা আসলে কি কি পড়বো দেখো, আমরা আগে কনসেপ্টটা ক্লিয়ার করব, কনসেপ্টের এ এবং জেড, এ থেকে জেড কনসেপ্ট ক্লিয়ার করব। এরপর আমরা যতগুলা কোয়েশ্চেন পরীক্ষায় আসতে পারে, সেই কোয়েশ্চেন গুলো সলভ করব। এরপরেও প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের মধ্যে থেকে টপ 10 কোয়েশ্চেন আমরা সলভ করব, টপ 10 কোয়েশ্চেন সলভ করব প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে। তো এতটুকু সবাই বুঝছো কিনা সেটা আমাকে জানাও। আজকে আমরা পড়তে আসছি পজিটিভ ভার্ব। কি পড়তে আসছি? অনেকের কাছে মনে হতে পারে ভাই এটা তো সহজ। না রে ভাই, এত সহজ হলে না আমি পড়াতে আসতাম না। সো এই টপিকটা যতই তোমার কাছে মনে হয় নতুন, যতই কঠিন মনে হয়, যতই সহজ মনে হয়, আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করতে হবে, একদম 100 অ্যান্সার করতে হবে। তো দ্রুত সবাই এই টপিকের নামটা লেখো, তো কমেন্টে লিখো, একবার কমেন্টে সবাই লিখো সি সি এ, দেখো ভাই সি এ ইউ এস এ টি আই ভি ই, পজিটিভ ভার্ব। তাহলে এই পজিটিভ ভার্ব কি, কাকে বলে, কি জিনিস, কেমনে পরীক্ষা আসে, কেমন প্রশ্ন হতে পারে সেটা আমরা যাচ্ছি। তার আগে সবাই যে কাজটা করতে হবে সেই কাজটা হলো, খুব ভালো করে দেখো, সেই কাজটা হলো এই জায়গা থেকে আমি একটু একটু সময় নিচ্ছি। একটা সেকেন্ড সময় নিচ্ছি। এই যে দেখো, খুব ভালো করে দেখো, আজকে এবং শেয়ার এবং মেনশনকারীর জন্য এই তিনটা বই থাকবে। দেখো একটা দেখো, ফাইনাল সাজেশন বই, বিশ্বাস করো এটা একটা 100 পেজের বই। এই 100 পেজের বই, এরপর বিসিএস এর ভোকাবুলারি থাকবে আর একটা ভোকাবুলারি ফাইনাল সাজেশন থাকবে। এই তিনটা বই থাকবে ক্লাসের মধ্যে, যারা সর্বোচ্চ শেয়ার, এই যে একটা বই, আবার দেখো ফাইনাল সাজেশন বই। ভাই এই বইটা কি জিনিস সেটা যারা ভিডিও দেখছো তারা জানো, মাত্র 100 পেজের সব টপিকের, একদম সবগুলো টপিক খুব ভালো করে দেখো, যে কোনো মানে গ্রামারের যে কোনো টপিকের ব্যাখ্যা সহ আছে। মানে তোমার এখানে মাত্র সব মিলে 1000 কোয়েশ্চেন আসার মতো পরীক্ষায়, এগুলো শেষ করতে পারো তুমি সবচেয়ে বেশি এগিয়ে থাকবা। এরপর ভোকাবুলারি বই, এই তিনটা বই আমরা টপ যারা শেয়ার করে এবং মেনশন করে তাদেরকে গিফট করব। তো দ্রুত করো, করে ডান লিখো একদম। আমি কমেন্ট পড়বো না, নাম পড়বো না, কিন্তু তোমাকে জানাতে হবে যে তুমি শেয়ার করছো কিনা, শেয়ার করলে, কারণ আমার টিম থেকে তোমাকে ওই বাছাই করবে কিভাবে, ওরা তো বসে আছে যে তুমি শেয়ার করছো কিনা। শেয়ার ডান লিখো এবং তুমি যে যে জায়গায় শেয়ার করবা সেটা হচ্ছে তোমার কলেজের গ্রুপ হতে পারে, যে কোনো গ্রুপ হতে পারে, দ্রুত করে ফেলো। তো এখন দেখো আমাদের আরটিপিও পেজ, মানে রোড টু পাবলিক ইউনিভার্সিটি পেজ থেকে আমি কমেন্টগুলো পড়বো। তো এই পেজে এসে তোমরা ইনবক্সে তোমাদের যে শেয়ারের যে স্ক্রিনশট গুলো সেটা দিয়ে দিবা, ঠিক আছে? এবং কমেন্টের মধ্যে সবাই @হাইলাইট দিয়ে দাও, সবাই এই যে কমেন্টের মধ্যে @হাইলাইট দিয়ে দাও, @হাইলাইট দিয়ে ডান লিখে দাও, একদম সবাই লিখবা, সবাই দ্রুত করতে হবে ভাই, যত বেশি পারো দ্রুত করতে হবে। এরপর দেখো আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি, ছবিগুলো দেখো, দেখো খুব ভালো করে দেখো, এখানে একজন বাবু দেখতে পাচ্ছি, তোমাদের জাহিদ স্যারকে ছিল না সবাই? জাহিদ স্যার, এটা হলো জাহিদ স্যারের বাবু, ঠিক আছে? আর এটা হলো তোমাদের শরীফ স্যারের বাবু। শরীফ স্যারকে ছিল না? মুদের বিদ্যালয় শরীফ স্যার। তাহলে এই যে শরীফ স্যার এবং জাহিদ স্যার দুজনেই কিন্তু আমার খুব কাছের ছোট ভাই। তো দুজনের বাবুকে আমরা দেখতে পাচ্ছি। দেখো জাহিদ স্যারের বাবু কিন্তু এই দেখো নিজের খাবারটা নিজে খাচ্ছে, খুব ভালো করে দেখো, নিজের খাবারটা নিজে খাচ্ছে। আর শরীফ স্যারের বাবুকে খাওয়াইতে মানে খাওয়াই দেওয়া হচ্ছে, খুব ভালো করে দেখো। তাহলে এই দুটো ছবির মধ্যে পার্থক্য আছে কিনা বলো, ইয়েস অর নো, সবাই কমেন্টে প্লিজ
ভাইয়া 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 একটু কমেন্টে স্পিড করতে হবে, কমেন্টে স্পিড রাখতে হবে। প্রবলেম আছে কিনা, মানে দুটার মধ্যে পার্থক্য আছে কিনা, এর খাবারটা এ নিজে নিজে খাচ্ছে আর এর খাবারটা খাওয়াই দেওয়া হচ্ছে, এই দুটার মধ্যে পার্থক্য আছে কিনা, ইয়েস অর নো, ইয়েস অর নো, সবার কমেন্ট চাই আমি। এই জায়গায় পার্থক্যটা আছে কিনা, যে একে খাওয়ানো হচ্ছে না, নিজের নিজের খাবারটা নিজে খাচ্ছে আর একে খাওয়াই দেওয়া হচ্ছে, পার্থক্য আছে, ইয়েস অর নো? তাহলে পার্থক্য যদি থাকে, আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট এখানে, খুব ভালো করে দেখো, আমি টপিক পড়াই অথবা গ্রামার পড়াই ছবির মাধ্যমে, কনসেপ্ট ক্লিয়ারের মাধ্যমে, আমি মুখস্থ করাই না। তাহলে এখানে একজন সাবজেক্টকে দেখতে পাচ্ছি, একজন অবজেক্টকে দেখতে পাচ্ছি। এই সাবজেক্ট একটা অর্ডার করতেছে, সে বলতেছে গুলি করো, মানে এই যে কাজটা করতেছে বলতেছে সেই কাজটা কিন্তু অবজেক্ট করতেছে। দেখো দুইটা ছবি দেখছি, তাহলে অবজেক্ট কাজটা করতেছে, গুলি মারতেছে, কে বলছে, সাবজেক্ট তাকে অর্ডার করছে। তাহলে এই জায়গায় দেখো নিজের খাবারটা নিজে খাচ্ছে আর একজন খাওয়াই দিচ্ছে, প্রবলেম গুলো কি দেখো। আর এই জায়গায় আমরা কাকে দেখতে পাচ্ছি, সাবজেক্ট কিছু একটা বলতেছে, সেই কাজটা অবজেক্ট করতেছে। ভাই মাথা তো ঘুরে যাচ্ছে, কি পড়াচ্ছেন, খুব ভালো করে দেখো। পজিটিভ ভাব, এই পজিটিভ ভাব মানে কি, এই যে প্রযোজক ক্রিয়া, এটা কাকে বলে, এখান থেকে প্রশ্ন তো আসে, জানি কাকে বলে, খুব ভালো করে দেখো। যেই ভাব গুলার মাধ্যমে, কোন ভাব আমরা জানি না, পৃথিবীতে অনেক ভাব আছে, তাহলে এখন দেখো যে ভাবের মাধ্যমে, যে ভাবের মাধ্যমে, তাহলে মাধ্যমটা কি, এই যে ভাব, এই ভাবটার মাধ্যম, ভাবটার মাধ্যম, সাবজেক্ট কে, সাবজেক্ট, সাবজেক্ট অবজেক্টকে দিয়ে, অবজেক্টকে দিয়ে, অবজেক্টকে দিয়ে কোনো একটা কাজ করিয়ে নেয়, কোনো একটা কাজ করিয়ে নেয়, কোনো একটা কাজ করিয়ে নেয়, সেটি হলো পজিটিভ ভাব। মানে সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কোন একটা কাজ করিয়ে নিচ্ছে, সাবজেক্ট করতেছে না, কাজটা করিয়ে নিচ্ছে। নিজের খাবার নিজে খাচ্ছিল, আরেকজন খাওয়াই দিচ্ছিল, খাওয়াই দিচ্ছিল, ছবিগুলো দেখো, রিলেট করো। নিজের খাবার নিজে খাচ্ছে, জাহিদের ছেলে, শরীফের ছেলে কি করতেছিল, খাওয়াই দিচ্ছে, কে খাওয়াই দিচ্ছে, ভাবি খাওয়াই দিচ্ছে, তো শরীফ ভাইয়া কিন্তু মানে মানে ওয়াইফ খাওয়াই দিচ্ছিল। তো ব্যাপারটা খুব ভালো করে দেখো, এখান থেকে আমরা কি শিখলাম, পজিটিভ ভাব, যে ভাবের মাধ্যমে সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কোন একটা কাজ করিয়ে নেয়, করিয়ে নেয়, তার মানে কি, তাকে আমরা কি বলবো, পজিটিভ ভাব অথবা প্রযোজক ক্রিয়া। মাথার উপর দিয়ে গেল ভাই, বুঝি নাই, বুঝি নাই ব্যাপারটা, কনসেপ্ট কি একটু হলো ক্লিয়ার হয়েছে, 10% ক্লিয়ার, সবাই একটু ক্লিয়ার লিখো তো, এতটুকু 10% ক্লিয়ার হয়েছে কিনা। ভাই আমি কিন্তু সবার কমেন্ট চাই। দেখো ভাই, তোমার হয়তো পছন্দের কেউ না আমি, কিন্তু আমার কথাগুলো শোনার ট্রাই করো। তুমি মেনশন করতেছো আমি জানি, তুমি কমেন্টে একটু জানাও যে ক্লিয়ার কিনা, তুমি যেখান থেকে কমেন্ট করো না কেন, জাস্ট ক্লিয়ার কিনা লেখো, 10% ক্লিয়ার কিনা। তাহলে এইখান থেকে আমরা আসলে কি শিখলাম, খুব ভালো করে দেখো, দুটো সেন্টেন্স দেখো। আমরা যেটা ছবি দেখছিলাম না, সেখানে দেখছি শি ফিডস দ্য বেবি, তাহলে এই জায়গায় কি, সে শিশুটিকে খাওয়ায়। এরপর শি ইট রাইস, সে ভাত খায়, এই দুটার মধ্যে পার্থক্য আছে কিনা। তাহলে এখানে শি, এখানেও শি, এখানে দেখো এই ভাবটা দেখো, এটা দেখো, আবার রাইস দ্য বেবি, খুব ভালো করে দেখো, একটা হলো নিজে খাচ্ছে, আরটা হলো খাওয়াই দেওয়া হচ্ছে। তাহলে এখানের মধ্যে পার্থক্যটা কি, খুব ভালো করে দেখো। ইট মানে খায়, সে নিজে খাচ্ছে, আর ফিড মানে হলো খাওয়ানো, খাওয়ানো, কেউ একজন খাওয়াই দিচ্ছে, খাওয়াই দিচ্ছে। এখনো তোমার কনসেপ্ট ক্লিয়ার হয় না আমি জানি, এই সেন্টেন্স দুটো দেখে তুমি কিছুই বুঝো নাই, আরেকটু দেখি আমরা। তাহলে এখন দেখো এই ছবিগুলো দেখলে আমি আবার বুঝতেছি সে নিজের কাজটা নিজে করতেছে, আর এখানে আরেকজন করে দিচ্ছে। তাহলে এখানে কাহিনীটা কি, খুব ভালো করে দেখো, মানে নিচের কয়েকটি মানে পজিটিভ ফর্ম গুলো দেখবো আমরা, মানে নিচের কয়েকটি ভাবের, ভাব তো অনেক আছে, সবগুলোর কি পজিটিভ ফর্ম আছে একটু দেখি আমরা। যেমন খাওয়ানো, খাওয়ানো কেউ একজন করতেছে, কেউ একজন করতেছে, আই ইট রাইস, আমি করতেছি, কিন্তু কেউ একজন করতেছে। কিন্তু আমরা এখন দেখবো কি, নিচের ভাব মানে কয়েকটা পজিটিভ ফর্ম দেখবো। তাহলে দেখো যেমন ইট, ইট মানে হলো খাওয়া, ইট মানে খাওয়া, মানে নিজে খাচ্ছি আমি, আই ইট রাইস। তাহলে লার্ন, নিজে শিখতেছি, আর টিচ, শিখানো, তাহলে এই যে সিএফ ফর্ম, পজিটিভ ফর্ম, পজিটিভ ফর্ম। আবার দেখো নো, জানা, আমি জানতেছি, আমি আমার কাজ আমি করতেছি। দেখো নর্মাল ভার্ব গুলা, এটা নর্মাল ভার্ব গুলা, এই নর্মাল ভার্ব গুলার পজিটিভ ফর্ম, পজিটিভ ফর্ম।
তাহলে এখন দেখো এই যে নো জানা, আর ইনফর্ম মানে হলো জানানো, জানানো, জানাচ্ছি কাউকে, কাউকে একজনকে জানাচ্ছি আমি, তাহলে এটা তো নিজে করতেছি না, পজিটিভ সাবজেক্ট অবজেক্টকে দিয়ে করিয়ে নেয়। আবার দেখো সি, সি মানে কি দেখা, শো দেখানো। তো এই কনসেপ্ট থেকে আমরা কি শিখলাম, এই কনসেপ্ট থেকে আমরা শিখলাম হলো পজিটিভ ফর্ম গুলা দেখলাম। এখন প্রশ্ন হলো পৃথিবীতে অনেক ভাব আছে, অনেক কিছু আছে, তাহলে এই ভাব গুলা কি সবার পজিটিভ ফর্ম আছে? ইয়েস অর নো, অ্যান্সার দাও তো ভাই, আমি একটু সবার অ্যান্সার চাই। মনে করো গো, তাহলে গো এর পজিটিভ ফর্ম কি? ডু, ডু এর পজিটিভ ফর্ম কি? যেমন এটার পজিটিভ ফর্ম আছে ইট, ফিট, লার্ন, টিচ, নো, ইনফর্ম, সি, শো, কিন্তু বাকিগুলোর কি পজিটিভ ফর্ম সবারই আছে? এই জায়গায় তো একটা ঝামেলা আছে না? এই ঝামেলাটা কি? এই ঝামেলাটা হলো পৃথিবীতে অথবা আমরা যা যা ইংলিশ পড়ি এখানে কেউ খারাপ স্টুডেন্ট না, সবাই অনেক কিছু জানি। তাহলে এখন এই জায়গায় পজিটিভ ফর্ম অনেকের তো না থাকতে পারে। তো ব্যাপারটা হলো অধিকাংশ ভাবের পজিটিভ ফর্ম নাই, অধিকাংশ ভাবের পজিটিভ ফর্ম নাই। তো যাদের পজিটিভ ফর্ম নাই, যাদের নাই তাদেরকে আমার মুখে মুখে শেষ করতে হবে। লেট, আমার মুখে মুখে প্লিজ, তোমার বাসায় তোমাকে পাগল বলুক, আমার মুখে মুখে প্র্যাকটিস করো। যাদের পজিটিভ ফর্ম নাই ওদেরকে কাদের মাধ্যমে? লেট, সবাই লিখো আমার সাথে সাথে, লেট, মেক, হেল্প, অ্যালাউ অথবা পারমিট, হ্যাভ, গেট। আবার বলো, এই ভার্বগুলোর মাধ্যমে কি করতে হবে? পজিটিভ করতে হবে। আমার মুখে মুখে, আমার মুখে মুখে বলতে হবে। কি কার মাধ্যমে? খুব ভালো করে দেখো, যেমন ধরো আই ডু, আমি করি, কিন্তু দেখো এই যে ডু এর পজিটিভ ফর্ম নাই, তাহলে আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, তাহলে এই যে মেকটা কোত্থেকে আনছি? তাহলে এরকম আমাকে জানতে হবে, কি জানতে হবে, কি জানতে হবে, খুব ভালো করে দেখো, এই জানতে হবে কাদের মাধ্যমে আমি করতেছি। আমার মুখে মুখে সবাই লেট, 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 হেল্প, হেল্প, অ্যালাউ, পারমিট, হ্যাভ, গেট, মেক, মেক, লেট, মেক, লেট, মেক, লেট, হ্যাভ, গেট, মেক, লেট। ভাই তোমার হয়তো মনে হতে পারে ভাইয়া পাগল মনে হয়, এভাবে কেন পড়াচ্ছে? ভাই ভুলে যাবা, তুমি এখন মনে হচ্ছে তোমার কাছে খুব ইজি, আমার ক্লাসটা করতেছো, সময় নষ্ট হচ্ছে, কিন্তু তুমি যখন পড়াই ইনক্লুড হয়ে যাবা তখন তোমার এই পড়াগুলো মনে থাকবে না। তাহলে আমার মুখে মুখে প্র্যাকটিস করো, মেক, 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 লেট, লেট, হেল্প, হেল্প, অ্যালাউ অথবা পারমিট, হ্যাভ, গেট। তাহলে এই যে ভার্বগুলোর মাধ্যমে আমরা কি করব? পজিটিভ করব। তাহলে এখন প্রশ্ন হলো এতটুকু সবার কি 100% ক্লিয়ার? তাহলে এতটুকু যদি সবার 100% ক্লিয়ার হয়, সবাই একটু ক্লিয়ার লিখবো এবং লাভ কমেন্ট করব। সবাই একদম সবাই আমাকে লাভ কমেন্ট করবো এবং ক্লিয়ার লিখবো। সবাই, সবাই লিখবো, সবাই লিখবো যে এতটুকু ক্লিয়ার কিনা। দেখো এই দেখো আমি তোমাকে আজকে যে পড়াচ্ছি এই টপিকটা এই বইয়ের মধ্যে, এই দেখো পজিটিভ ভার্ব কোথায় আছে? পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব, এই যে দেখো 6 নম্বরে 17 পেজ আছে। দেখো এই যে 17 পেজে আমরা আজকে বলে দিচ্ছি, দেখো পজিটিভ ভার্ব থেকে কোয়েশ্চেন গুলো আছে, কোয়েশ্চেন গুলো দেখতে পাচ্ছ, কোয়েশ্চেন দেখতে পাচ্ছ। ওই দেখো 17 পেজের পরে 18 পেজে দেখো ওই কোয়েশ্চেন গুলোর ব্যাখ্যা দেওয়া আছে। তাহলে ভাই এই বইটা আমি তো চাইলে তোমাকে গিফট করতে পারবো না, তো দ্রুত সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন করো। একদম দেখো প্রতিটা টপিকের বাংলা ব্যাখ্যা সহ কারণ সহ দেওয়া আছে, এমন পাশে স্ক্যান করলে কিন্তু ক্লাস চলে আসবে। তো এই জন্য আজকের ক্লাসের সর্বোচ্চ শেয়ার, ভাই একটু একটা মিনিট আমার জন্য সময় নাও, একটা মিনিট আমার জন্য সময় নাও। অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ মাহাদি, থ্যাংক ইউ রিতা। আমি দেখো অনেকগুলো পেজ থেকে কিন্তু আমি কমেন্ট গুলো পড়তে পারতেছি না, তারা মন খারাপ করবে না। এই যে যারা যারা শেয়ার করছো, যারা যারা মেনশন করছো, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো ভেরি মাচ, অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ আমি তোমাদের জন্য কষ্ট করতেছি, তোমরাও আমার জন্য অনেক কষ্ট করতেছো, এটা কিন্তু কেউ বলতেছে না। তোমরাও কিন্তু প্রতিদিন তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করতেছো, মেনশন করতেছো, এটা কিন্তু অনেক বড় একটা কষ্ট। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, লাভ ইউ, অনেক অনেক ভালোবাসা। তাহলে এখন দেখো এই যে পজিটিভ ভাব খুব ভালো করে বুঝো, তাহলে আমরা যে ভাবগুলোর মাধ্যমে পজিটিভ করব সেটা দেখলাম। এখন পরীক্ষায় প্রশ্নটা কিভাবে আসবে? পরীক্ষায় প্রশ্ন আসবে কিভাবে? দেখো এই জায়গাটা স্টার্ট দাও, খাতা নাও, কলম নাও, সবাই দেখো শুরুতে একটা সেন্টেন্স থাকবে, মানে একটা সেন্টেন্সে কি থাকবে? সাবজেক্ট থাকবে। তাহলে এই যে আমরা যে বললাম মেক, লেট, গেট, হ্যাভ, এগুলোর ব্যবহার কি? এগুলা কি পরীক্ষায় কেমন আসে? তাহলে এখন একটা সেন্টেন্সে পজিটিভ ভার্বটা আমরা কিভাবে কিভাবে স্থাপন করব, কিভাবে থাকবে সেটা আমরা শিখবো। শুরুতে আমরা কি থাকবে? সাবজেক্ট থাকবে, এরপর ওই যে পজিটিভ ভার্ব গুলো থাকবে, ঠিক আছে, যেগুলো আমরা দেখছি হ্যাভ, গেট, লেট, হেল্প, এগুলো থাকবে।
মানে একটা সেন্টেন্স শুরু হবে ওই যে একটু আগে দেখছি আমরা আই মেক হিম এরকম, তো সাবজেক্ট থাকবে, এরপর পজিটিভ ভাবে যে ভার্বগুলো দেখছি সেটা থাকবে, এরপরে কি থাকবে একটা নাউন থাকতে পারে সেন্টেন্সে অথবা প্রোনাউন থাকতে পারে। এতটুকু সবাই বুঝছো কিনা? মানে একটা সেন্টেন্সে পজিটিভ ভার্বটা আমরা কি রূপে পাবো? তুমি মুখস্থ করলা লাভ নাই, তুমি সেন্টেন্সটা দেখো। একটা সেন্টেন্স থাকবে, ওই সেন্টেন্সে শুরুতে সাবজেক্ট থাকবে, এরপর ওই ভার্ব গুলো যে কোনো একটা ভার্ব থাকবে, মেক থাকতে পারে, লেট থাকতে পারে, হ্যাভ থাকতে পারে, গেট থাকতে পারে, অ্যালাউ অথবা পারমিট থাকতে পারে, হেল্প থাকতে পারে, এরপর কি থাকবে নাউন অথবা প্রোনাউন থাকবে। এতটুকু সবাই বুঝছি? বুঝছি সবাই? বুঝছি সবাই? খুব ভালো করে দেখো, এই দেখো সাবজেক্ট আছে, এই যে মেক আছে, এই যে হিম আছে, এরপর ডু আছে, দা ওয়ার্ক আছে। তাহলে এখন দেখো এরপর কাজটা কি? এরপর কাজটা হলো এই জায়গায় হলো মেন কাজটা, এই জায়গায় হলো আর একটা ভাব থাকবে, এই ভাবটাকে আমাদেরকে বের করতে হবে। মানে পজিটিভ ভাব মানে হলো এই ভাবটাকে আমাকে বের করতে হবে। মানে ভাইয়া বুঝি নাই, আপনার কথা না বুঝতেছি না ভাইয়া। পজিটিভ ভাবের কোয়েশ্চেনটা কিভাবে আসে? কোয়েশ্চেনটা কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে তোমাকে বুঝে বুঝে। কিভাবে? আমরা যে কোনো সেন্টেন্সে সাবজেক্ট পাবো, ওই সাবজেক্টের পরে আমরা পজিটিভ ভার্ব গুলো পাবো, এরপরে আমরা নাউন অথবা প্রোনাউন পাবো, এতটুকু আমরা জানি। কিন্তু এরপরে মেন খেলা হলো এখানে একটা ভার্ব দিবে, ওই ভার্বের রূপান্তরটা, ওই ভার্বটা কি B1 ফর্মে হবে, ওই ভার্বটা কি B2 ফর্মে হবে। অনেকে B1 B2 বুঝতেছো না, মানে আমরা কি ভার্বটাকে গো করব নাকি ওয়েন্ট করব নাকি গন করব, এতটুকু। মানে কনসেপ্টটা কি বুঝছো? কনসেপ্টটা কি বুঝছো ভাই? আমাকে একটু বলো তো ভাই, কনসেপ্টটা বুঝছো কিনা? কনসেপ্টটা বুঝছো কিনা দেখো, খুব ভালো করে দেখো। শি শি মেড, দেখো তাহলে শি আছে, মেড আছে, দা বেবি, তাহলে দা বেবি মানে কি? আমার নাউন বা প্রোনাউনকে পাইছি। তাহলে এরপর দেখো টু টেক দেওয়া আছে, তাহলে এই টু টেকটা কি? এটা কি হ্যাঁ হইছে নাকি ক্রস, এইটা আমাকে বের করতে হবে। ঠিক সেম ভাবে when I was learning to drive, ওকে ফাইন। এরপর শুরু হয়েছে দেখো মাই ড্যাড, সাবজেক্ট, লেট মি, নাউন বা প্রোনাউনকে পাইছি। এরপর দেখো ইউজিং, তাহলে এটা কি হ্যাঁ নাকি না, এটা কি আইএনজি হবে নাকি হবে না, সেটা আমাকে বের করতে হবে। এরপর দেখো শি গেটস, রহিম ডু, এই ডুটা কি ডু হবে নাকি অন্য কিছু হবে, এটা আমাকে বের করতে হবে। আই ওয়ান্ট টু গেট দা হাউস, হাউসের পর পেন দেওয়া আছে, এটা কি হবে নাকি হবে না। এরপর দেখো আনিস হ্যাড রানা টু ক্লিন, এটা টু ক্লিন এর এখানে টু ক্লিন হবে নাকি অন্য কিছু হবে, সেটা আমাকে বের করতে হবে। তার মানে কি? তার মানে হলো মেনলি ব্যাপারটা হলো ভার্বের কাহিনীটা আমাকে বের করতে হবে। মানে ওই যে ভার্বের রূপটা দেওয়া থাকে সেন্টেন্সে, যে ভার্বের রূপটা দেওয়া থাকে সেটা আমাকে 1 সেকেন্ডে অ্যান্সার করতে হবে। কিভাবে অ্যান্সার করব? 1 সেকেন্ড, অনলি 1 সেকেন্ড আমরা অ্যান্সার করব। সবাই পারবা কিনা ইয়েস অর নো? সবাই শিখতে চাও কিনা ইয়েস অর নো কমেন্টে জানাও। আমরা অনলি 1 সেকেন্ড, অনলি 1 সেকেন্ড অ্যান্সার করব, অনলি 1 সেকেন্ড, কোনো কিছু দেখা ছাড়া অনলি 1 সেকেন্ড অ্যান্সার করব। অনলি 1 সেকেন্ড, অনলি 1 সেকেন্ড, মানে অনলি 1 সেকেন্ড। আমি এগুলো পড়াবো না, এগুলো পরে। অনলি 1 সেকেন্ডে আমরা অ্যান্সার করব কিভাবে এই ভার্বগুলোর পরে রূপ পরিবর্তন করব। অনলি 1 সেকেন্ড। আসো আসো সবাই, পারবা সবাই? তাহলে আমরা কি কি পড়ছিলাম? আমরা লেট পড়ছিলাম, মেক পড়ছিলাম, দুইটাই একদম ভাই ভাই। তোমাদের সাথে আমার যে ভাই ভাই সম্পর্ক না, এরকম ভাই ভাই সম্পর্ক। তাহলে এখন দেখো 1 নাম্বার, লেট অথবা মেক যখন সেন্টেন্সে থাকবে তখন সেন্টেন্সে এরপরে নাউন কি আছে প্রোনাউন কি আছে আমার দেখার বিষয় না। যদিও লেটের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, সেটা আমি পরে শিখাচ্ছি। লেট এবং মেক দেখলে সেন্টেন্সে আমরা কি করব? B1 ফর্ম করব। ভাই এতটুকু বুঝছো? মানে কি? মানে দেখো আই আই মেক, এই যে দেখো মেক আছে, এখন এই মেকটা মেড থাকতে পারে না, এটা যে কোনো একটা ফর্ম থাকতে পারে না, মেকিং থাকতে পারে, থাকতে পারে কিনা, কারণ এটা তো ভার্ব চেঞ্জ হতে পারে। তাহলে এখন যেটাই থাকুক না কেন, যে রূপেই থাকুক না কেন, লেট এবং মেকের ক্ষেত্রে আমি কি বসাবো? B1 ফর্ম বসাবো। এখনই প্র্যাকটিস করাবো, এখনই। এরপর 2 নাম্বার দেখো হেল্পের ক্ষেত্রে, হেল্পের ক্ষেত্রে আমরা 2 রকম অ্যান্সার পাবো, B1 ও পেতে পারি, 2 প্লাস ভার্বও পেতে পারি। পরীক্ষায় আসছে রাজশাহী ইউনিভার্সিটি 2007 সালে এটার
অনেক প্রবলেম অনেকে ফেস করে, আমি তোমাকে সলভ করে দিব। হেল্পের ক্ষেত্রে কয় ধরনের অ্যান্সার হতে পারে? কয় ধরনের অ্যান্সার হতে পারে ভাইয়া? 2 ধরনের অ্যান্সার হতে পারে। কয় ধরনের? এই যে হেল্প যখন দেখবো, তাহলে হেল্পের ক্ষেত্রে আমি B1 ও অ্যান্সার করতে পারি, 2 প্লাস ভার্বও অ্যান্সার করতে পারি, 2 রকম অ্যান্সার করতে পারি। এখন অপশনে কি 2 রকম অ্যান্সার থাকবে সেটা আমি তোমাকে ক্লিয়ার করতেছি। অপশনে সবসময় এক রকম থাকে, যেটা থাকবে সেটা দিবা অ্যান্সার। আর যদি দেখো যে 2 রকম আছে, তখন আমি বলতেছি কি করবা, ওয়েট করো। 3 নম্বরে আমরা কাকে পাবো? 3 নম্বরে যদি আমরা অ্যালাউ অথবা পারমিট কে পাই, তাহলে এখানে কে আছে আমার দেখার বিষয় না। কে আছে দেখার বিষয় না মানে কি? এরপরে নাউন কি ব্যক্তিকে বুঝাইছে, নাকি পার্সনকে বুঝাইছে, নাকি থিংস কে বুঝাইছে, নাকি বস্তুকে বুঝাইছে, এটা আমার দেখার বিষয় না। আমি যখনই মেক দেখবো B1, লেট দেখবো B1, এরপর হেল্প দেখবো 2 প্লাস ভার্ব অথবা B1। কিন্তু লেটের ক্ষেত্রে আলাদা রুলস আছে, সেটা আমি বলতেছি। কিন্তু অ্যালাউ অথবা পারমিটের ক্ষেত্রে পরীক্ষায় অনেক বেশি আসে, আমি চোখ বন্ধ করে 2 প্লাস ভার্ব করব। এখন দেখো মেনলি বেজাল হলো এই হ্যাবের ক্ষেত্রে, কারণ হ্যাবের ক্ষেত্রে এরপর আমাকে দেখতে হবে ওই যে আমরা একটা স্ট্রাকচার পড়ছিলাম না, কে স্ট্রাকচার পড়ছিলাম, দেখো তো মনে করে দেখো। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট পড়ছিলাম, এরপর পজিটিভ ভার্বগুলো থাকবে বলছিলাম, এরপর যে নাউন বা প্রোনাউন থাকবে বলছিলাম, এরপরে ভার্বের খেলা, এটা আমরা পড়ছি না একটু আগে। তাহলে ওই জায়গায় এই যে নাউন বা প্রোনাউন দিয়ে যদি ব্যক্তিকে বুঝায়, কার ক্ষেত্রে? হ্যাবের ক্ষেত্রে। ভাই মনে রাখতে হবে শুধু এটা, ব্যক্তিকে বুঝালে আমি B1 অ্যান্সার করব, B1। আর যদি বস্তুকে বুঝাই B3 অ্যান্সার করব। ভাই যারা মাথার উপর যাচ্ছে, জাস্ট দুটো জিনিস মাথায় রাখো। গেটের ক্ষেত্রেও সেম, গেটের ক্ষেত্রে ব্যক্তি বোঝালে 2 প্লাস ভার্ব, আর বস্তু বোঝালে B3। তার মানে মেইনলি কি দেখো, বস্তু মানে কি B3, আর এখানেও বস্তু মানে কি B3। এটা নিয়ে কোনো ঝামেলা নাই, এটা নিয়ে কোনো ঝামেলা নাই, টোটালি ঝামেলা নাই। ঝামেলাটা কি নিয়ে? ঝামেলাটা হলো এই যে হ্যাবের ক্ষেত্রে তোমাকে জাস্ট দেখতে হচ্ছে কি কাকে বোঝাচ্ছে এই জিনিসটা। তাহলে আমরা এখনো অনেকের মাথা দিয়ে কেমন কেমন লাগতেছে, আমরা একটা ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করি। আমরা একটা ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করি। দেখো সবাই রেডি, একদম রেডি হয়ে যাও। কোয়েশ্চেন গুলো কিভাবে আসে? আমি 5টা কোয়েশ্চেন পড়াবো, এই 5টা কোয়েশ্চেন থেকে একটা কোয়েশ্চেন ইনশাআল্লাহ পরীক্ষা আসবে। আমি তোমাকে রহিমের জায়গায় করিম হবে, আমি তোমাকে ওয়াদা করতেছি, আল্লাহ যদি হয়তোবা সব মানে পরীক্ষা যেভাবে প্রশ্ন হয়, আমরা তো এক্সপেরিয়েন্স থেকে বলি, ইনশাআল্লাহ মিলে যাবে। সবাই রেডি হয়ে যাও, একদম সবাই রেডি হয়ে যাও। তাহলে আমরা একটু আগে কি পড়ছি? মেক, লেট, হেল্প, অ্যালাউ, পারমিট, এগুলোর ক্ষেত্রে আমরা কিছু দেখবো না। কে আছে না আছে আমার দেখার বিষয় নাই, মানে আমরা প্রশ্নটা বোঝার ট্রাই করো। দেখো আওয়ার টিচার, সাবজেক্টকে পাইলাম, এরপর কাকে পাইছে? মেক্স। মেকের 6টা রূপ হতে পারে, মেক হতে পারে, মেট হতে পারে, মেক্স হতে পারে, মেকিং হতে পারে, হোয়াটএভার। তাহলে এরপরে কি আছে আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় কি এই জায়গায় কি অ্যান্সার হবে? B1 অ্যান্সার হবে। তাহলে এটা কি B1, এটা কি B1, এটা কি B1? তাহলে অ্যান্সার কোনটা হবে সবাই একটু কমেন্টে জানাও তো ভাইয়া, সবাই একটু কমেন্টে জানাও তো অ্যান্সার কোনটা হবে, সবাই একটু কমেন্টে জানাও তো, দ্রুত কমেন্টে জানাতে হবে, দ্রুত। ভাই আমি আর একটু স্পিড চাই সবার, আরেকটু স্পিড চাই ভাই, আরেকবার একটু শেয়ার করে দিই, আরেকবার একটু সবাই ক্লাসটা শেয়ার করে দিই। আমি চাচ্ছি কি সবাইকে নিয়ে একসাথে ক্লাস করার জন্য, একদম সবাইকে নিয়ে ক্লাস করার জন্য। সো সবাই একবার আরেকটা বার শেয়ার করে দিই প্লিজ, আরেকটা বার, থ্যাংক ইউ। একটু সবাই 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 আরেকটা বার শেয়ার করে দিই, সবাই মিলে করব, আমরা সবাই মিলে কিন্তু শেয়ারটা করব সবাই। ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই একটু করতে হবে ভাইয়া, বাকিদেরকে একটু মেনশন করি, সবাই মেনশন করে ডান লিখে, আমি নামগুলা পড়ার আগে তোমরা একটু মেনশন করে ডান লিখো তো সবাই, জাস্ট একটা বার একটু করে দাও। একটা বার করে দাও সবাই, সবাই সবাই করতে হবে, সবাইকে করতে হবে ভাইয়া, সবাইকে না করলে তো বুঝবো না ভাই। থ্যাংক ইউ, আমি একটু বাকি পেজগুলো দেখছি, কারণ বাকি পেজগুলোতে কিন্তু আমাদের যেহেতু একটা ক্লাস বিভিন্ন জায়গায় হয়, ইউটিউবে হয়, আমাদের সবগুলা পেজ থেকে ক্লাস হয়, তো সেই জায়গার মানুষগুলা কিন্তু হয়তো বা আমার কমেন্টটা দেখতেছে না, হয়তো আমি তাদের কমেন্টগুলো দেখি না, তারা মন খারাপ করে, এই জন্য আমি একটু বাকি পেজগুলোতে কমেন্টগুলো একটু দেখতেছি, চেক করতেছি, আর কিছু না। সবাই একটু কষ্ট করে দাও ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ। একটু করতে হবে, একদম ক্লাস শুরু হওয়ার সাথে সাথে যারা যারা শেয়ার করছো তাদেরকে থ্যাংক ইউ। ওকে তাহলে এখন দেখো 2 নাম্বার কোশ্চেন, দেখো 2 নাম্বার, তাহলে এখানে অ্যান্সার কি হবে?
ওয়ার্ক হবে। এরপর 2 নাম্বার দেখো হাউ ডিড ইউ মেক, তাহলে আবার দেখো মেককে পাইছি, তাহলে মেকের পরে বস্তু আছে নাকি থিংস আছে ব্যক্তি আছে আমার দেখার বিষয়। আমার কি এটা দেখার বিষয় ছিল কোনোভাবে? তাহলে আমার দেখার বিষয় মেক দেখলে কি করব, আমি B1 করব। তাহলে B1 করলে এখানে কি V1 আছে, এখানে কি V1 আছে, এখানে কি আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো ভাই? অ্যান্সার কোনটা হবে? সি নাম্বারটা। অ্যান্সার কিন্তু তুমি করতেছো ভাইয়া, অ্যান্সার কিন্তু আমি করতেছি না। এই যে আমি অনেক বড় গলায় কথা বলি না, এটা কেন বলি? কনফিডেন্স। তুমি একটা টপিক পড়বা, ওই একটা টপিক তোমার ক্লিয়ার হয়ে যেতে হবে। তোমাকে তো প্রথম দিন আমি কি দিছি, রুটিন দিছি, কি পড়বা কি পড়তে হবে। আজকে থেকে একটা একটা টপিক ধরবা। তুমি টাকা দিয়ে কোনো জায়গায় পড়ো, কোনো সমস্যা নাই, আমার কাছে পড়ো, যে কোনো জায়গায় পড়ো, সবাই ভালো পড়ায়, বাট তুমি যে 1 ঘন্টা আমাকে দিচ্ছ এটার বিনিময়টা তুমি দিয়ে নাও। 3 নাম্বার কোশ্চেন দেখো, জাবেদ, জাবেদের নাম আসছে, এরপর হ্যাঁ, এই হ্যাটটা কোত্থেকে আসছে? ওই যে দেখো হ্যাভ, 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 হ্যাভের ফার্স্ট ফর্ম কি? হ্যাড। তাহলে এই যে হ্যাড, তাহলে এই যে হ্যাবের ক্ষেত্রে, এই যে হ্যাবের ক্ষেত্রে 2 রকম অ্যান্সার ছিল মনে আছে? ব্যক্তি হলে একরকম, বস্তু হলে একরকম। বস্তু হলে V3 ছিল, ব্যক্তি হলে কি ছিল মনে করে দেখো তো। তাহলে এখন দেখো হ্যাড, হ্যাডটা কোত্থেকে আসছে? হ্যাভ থেকে আসছে। তাহলে এরপর কি আছে? আসাদ, আসাদ মানে কি? পার্সনকে বুঝাইছে। তাহলে পার্সনকে যদি বুঝায়, হ্যাবের ক্ষেত্রে পার্সনকে বুঝালে অ্যান্সার কি হওয়ার কথা ছিল বলো তো? অ্যান্সার হওয়ার কথা ছিল B1, B1। তাহলে B1 কোথায় আছে? এখানে কি B1 আছে, এখানে কি আছে, এখানে কি আছে। তাহলে এই যে অ্যান্সারটা যে নাম্বার হলো, এটা কি 100% বুঝছো? 100 তে 100 বুঝছো কিনা সবাই বলো তো ভাই? এটা যে 1 নাম্বার অ্যান্সারটা হইছে, এটা ক্লিয়ারলি বুঝছো সবাই? 100% ক্লিয়ারলি বুঝছো সবাই? বুঝছো কিনা বলো তো ভাই? একদম 100% বুঝছো কিনা? 100% ক্লিয়ার। তাহলে এখন দেখো, ওই যে বেজাল পাবলিক ছিল 2 জন, জীবনে এরকম অনেক বেজাল পাবলিক ছিল না? থাকে না? দেখো তোমার কাছের বন্ধু, অনেক কাছের, একসাথে ক্লাস করতেছো, তাকেও তুমি চিনতে পারো না, মানে অন্য কিছু বাদ দিলাম। তো এরকম পজিটিভ ভার্বের ক্ষেত্রে ঝামেলা 2 জন, একটা গেট, একটা হ্যাভ। সো এই যে দেখো এরপরটা দেখো, এরপরটা দেখো, এই দেখো গেট এর কথা চলে আসছে, গেট। তাহলে গেট থেকে কি হইছে? গেট থেকে গেটস হইছে, হতেই পারে। তাহলে এটা যখন হবে তখন আমার কাহিনী কি? ব্যক্তি হলে আর বস্তু হলে। এটা আমি আমার মতো করে পড়াই ভাই, এক একজন এক এক রকম পড়াই, এটা নিয়ে আমার ঝামেলা নাই। রিসিভার দিয়ে পড়ায় অনেকে, এগুলো নিয়ে আমার ঝামেলা নেই। তো গেটের ক্ষেত্রে বস্তু হলে কি হয়? B3 হয়। তাহলে এখন দেখো শি, গেট অথবা গেটস, রহিম, রহিম মানে কাকে দেওয়া আছে? ব্যক্তিকে দেওয়া আছে। তাহলে অ্যান্সার কি হবে ভাইয়া? অ্যান্সার কি হবে? 2 প্লাস ভার্ব হবে না? মনে করে দেখো তো, হ্যাভের ক্ষেত্রে B1 আর গেটের ক্ষেত্রে কি 2 প্লাস ভার্ব। তাহলে এখানে কি 2 প্লাস ভার্ব আছে, এখানে কি আছে, এখানে কি আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে ভাইয়া? অ্যান্সার এইটা। ভাই এখন বলো কঠিন লাগতেছে? কোনো কারণে কঠিন লাগতেছে? আমি মাত্র কয়েকটা এমসিকিউ পড়াবো, এরপর তোমার যা খুশি এমসিকিউ তুমি সলভ করো, যেভাবে ইচ্ছা সেভাবে সলভ করো, তুমি সব অ্যান্সার করতে পারবা। এরপর দেখো আনিস, হ্যাড, কোত্থেকে আসছে? হ্যাভ থেকে আসছে। কেমনে আসছে? ব্যক্তি আছে, এই ব্যক্তি থাকলে কি হয়? একটু আগে পড়ছি, হ্যাভের ক্ষেত্রে ব্যক্তি হলে কি হয়? B1 হয়। তো B1 কোথায় আছে? বি নাম্বারে। সবাই একটু অ্যান্সার করো তো, বি নাম্বার অ্যান্সার রাইট হয়েছে কিনা। এই দুটো হবে না, এটাও হবে না। তাহলে আমরা কয়টা এমসিকিউ করলাম? 5টা। এই 5টা এমসিকিউ 500% ক্লিয়ার কিনা বলো। এরপর কঠিন এমসিকিউ তে যাব, মানে এরপর কঠিন এমসিকিউ তে যাব, তার আগে সবাই আমাকে একটু কমেন্টে বলো 500% ক্লিয়ার কিনা। ক্লিয়ার? 500% ক্লিয়ার? সবাই ক্লিয়ার? 500% ক্লিয়ার? একদম সবাইকে ক্লিয়ার হতে হবে, সবাই A to Z সবাইকে ক্লিয়ার হতে হবে। ক্লিয়ার সবার? ক্লিয়ার? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটু লাভ কমেন্ট চাই আমি, কমেন্টের মধ্যে লাভ চাই, যার বেশি লাভ দিতে পারো, যত বেশি কমেন্টে, যার কমেন্ট সবচেয়ে বেশি হবে, দেখি আমি দেখি, জাস্ট লাভ গুলো কমেন্ট করো। কমেন্টের মধ্যে একটা রিয়াকশন দিয়ে দাও, লাইভে যে চলতেছে সেখানে একটা রিয়াকশন দিয়ে দাও, এরপর একটা কমেন্টে জানাও, দেখি কার আগে কে করতে পারে। খুব দ্রুত করতে হবে, খুব দ্রুত, খুবই দ্রুত করতে হবে। এরপর দেখো ইট, কস্ট, অ্যাবাউট, টাকা 500, হ্যাভ আছে। এই যে হ্যাভ, হ্যাভের পরে দাঁত, দাঁত, আও, দাঁত, দাঁত কি ব্যক্তি মানে পার্সন কে বুঝায় নাকি থিংস কে বুঝায়? তাহলে এই যে থিংস যদি বুঝে থাকে, তাহলে আমরা একটু আগে পড়ছি না, এখানে কি হবে? এখানে কি হবে? B3 ফর্ম হবে। তাহলে এখানে কি B3 ফর্ম আছে?
এখানে কি B3 ফর্ম আছে, এখানে কি B3 ফর্ম আছে, কোনোভাবে কি সম্ভব? তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে সি নাম্বারটা। কত নাম্বারটা অ্যান্সার হবে? সি নাম্বারটা অ্যান্সার হবে। কত নাম্বার হবে? সি নাম্বারটা অ্যান্সার হবে। এরপর 6 নাম্বার কিন্তু সহজ ছিল না। আমরা যে রুল মানে কাহিনীগুলো পড়লাম, এই যে কাহিনীগুলো দেখলাম, সেটা দেখতেছি। 7 নাম্বার স্টার দাও, 9 স্টার দাও, 9 স্টার, 9 স্টার দাও, 9 স্টার। শি হেল্পস, ওই যে হেল্পস, হেল্পস এর ক্ষেত্রে অ্যান্সার কয় রকম হয়? 2 প্লাস ভার্ব হতে পারে অথবা B1 হতে পারে। এখন দেখি এই কোয়েশ্চেনটাতে আমার অপশন কি আছে। শি হেল্পস, এরপরে কি আছে আমার দেখার বিষয় না। এখানে অ্যান্সার কয় রকম হতে পারে? 2 রকম হতে পারে। 2 রকম যদি হয়, এখানে কি আছে? টাইপ, তাহলে এটা অ্যান্সার হতে পারে, কারণ B1 ফর্মে আছে। আইএনজি আছে, হবে না, হবে না। ক্রস, এরপর দেখো টু টাইপ, তার মানে এটাও হতে পারে। তো অ্যান্সার যেরকম যদি এরকম থাকে, দুইটাই দেওয়া থাকে, তার মানে একটা অপশন থাকবে। সেই অপশনটা কি? এই যে এই অপশনটা, এই অপশনে থাকবে। তার মানে কি? এও রাইট, বিও রাইট। তার মানে কি? এ এবং বি দুইটাই রাইট। ওকে, এরপরের কোয়েশ্চেনে যাওয়ার আগে এই বই থেকে অনেকে প্র্যাকটিস করে, সো আমরা এই বইয়ের কোয়েশ্চেনগুলো একটু দেখি। এই বইয়ের কোয়েশ্চেনগুলো একটু দেখি, দেখি এই বইয়ে কেমন কোয়েশ্চেন আসে, সেই কোয়েশ্চেনগুলো আমরা দেখবো পারি কিনা দেখি। এখান থেকে আমরা একটু পিন পয়েন্ট গুলো প্র্যাকটিস করি। জাস্ট পিন পয়েন্ট, অনেকে যে পিন পয়েন্ট গুলা অনেকে বুঝো না, সেই পিন পয়েন্ট গুলো আমরা একটু দেখার ট্রাই করব। খুব ভালো করে দেখো, আমরা একটা জাস্ট পিন পয়েন্ট করব। এই যে পরীক্ষায় আমরা শুধুমাত্র গ্রামারটা এমসিকিউ আকারে প্র্যাকটিস করি, কিন্তু এই যে পজিটিভ ভার্ব থেকে আরেকটার পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা হলো পিন পয়েন্ট। পিন পয়েন্ট মানে কি? একটা সেন্টেন্সে, আমি কিন্তু বারবার একটা কথাই বলি, এখান থেকে কিন্তু সিইউতে প্রচন্ড পরিমাণ প্রশ্ন হয়, প্রচন্ড পরিমাণ, প্রতি বছর লেগেই থাকে কোয়েশ্চেন। এরকম পিন পয়েন্ট কিন্তু আগে সবগুলো ইউনিভার্সিটি একটু একটু আসতো, এখন একটু কমছে, কিন্তু আল্লাহ না করুক যে কোনো সময় আসতে পারে। পিন পয়েন্টটা সবচেয়ে ইজি। কিরকম? 4টা অপশন থাকবে তো 5টা অপশন থাকবে, সেখান থেকে তোমাকে ভুল বের করতে হবে কোন অপশনটা ভুল। তাহলে এখন দেখো 2, এই যে নাম্বার অপশনে কি আছে? 2 মাছ, ওয়াটার। বি নাম্বারে কি আছে? মেক্স। এরপর দেওয়া আছে কি? টার্নিং, সি নাম্বারে। এরপর অফ দেওয়া আছে। এই 4টা অপশনের মধ্যে তোমাকে বলতে হবে কোন অপশনটা ভুল। দেখি কার আগে কে বলতে পারে। আমরা কিন্তু যেই টপিকের কোয়েশ্চেন তখন সলভ করলাম, সেই টপিকেই আসি, আমরা কিন্তু সরি নাই, ওই টপিকের মধ্যে প্রশ্ন সলভ করব। দেখি পারে কিনা, দেখি পারে কিনা, দেখি কারা কারা পারে, কারা কারা অ্যান্সার করতে পারে। খুব দ্রুত অ্যান্সার করতে হবে। দেখো তাহলে এখন দেখো পজিটিভ ভার্বের মধ্যে মেক্স আছে না? আছে না? তাহলে মেকের পর কি আছে না আছে আমার দেখার বিষয় না। মেকের পর অ্যান্সার হবার কথা ছিল কি? B1, কিন্তু এখানে ভার্ব কি হইছে? আইএনজি। তার মানে অ্যান্সার কত নাম্বার ভুল? সি নাম্বারে ভুল। কত নাম্বার ভুল? সি নাম্বারে ভুল। এখন এরকম একটা মজার কোয়েশ্চেন, যারা অনেক লাফালাফি করো যে আমাকে দিয়ে পজিটিভ ভার্ব একদম ব্যাপার না, পারবো, তাহলে এই অ্যান্সারটা করো তো। এই অ্যান্সারটা আমি একদমই পড়াবো না, দেখি করো তো। সাইকোলজিস্ট বিলিভ দ্যাট ইনসেনটিভস, এরপরে গ্যাপ, এই যে গ্যাপ, তাহলে গ্যাপের মধ্যে কি হবে? মেক হতে পারে, মেক ইন হতে পারে, মেক হতে পারে, মেক্স হতে পারে, সব হতে পারে। তাহলে মেকের পরে খুব ভালো করে দেখো, দেখো আমরা যারা লাফালাফি করি, যে আমরা সব পারবো, তারা দেখো এই যে লাফালাফি করার পর আমরা মনে করি কি আমরা সব অ্যান্সার করতে পারি। তো আমরা মেকের পর অ্যান্সার কি করি? মেকের পর তো B1 অ্যান্সার হয়। খুব ভালো করে বুঝো, তাহলে মেকের পর যদি B1 অ্যান্সার হয়, তাহলে এটা বাদ, এখানে 2 ওয়ান্ট আছে, হবে না। মেক্স এর পর ওয়ান্টিং, এটাও বাদ, এটাও বাদ। তার মানে এই অ্যান্সারটা দেখো B1 আছে, আছে, আবার এই অ্যান্সারটা দেখো B1 আছে। তার মানে কি দুইটাই অ্যান্সার হবে। দেখো এই দুটা কি এ নাম্বারও অ্যান্সার, বি সি নাম্বার অ্যান্সার, দুইটা কি হবে অ্যান্সার? এই দুটা বাদ, এই দুটা বাদ। তাহলে এখন দেখো এই জায়গায় অল্প বিদ্যা যদি হয়ে থাকি, তাহলে আমরা ভয়ঙ্কর হব। কারণ কিরকম, আমরা গত 4 বছর ধরে আমরা পড়ালেখা করতে করতে এমন অবস্থায় নেমে গেছি, আমরা আসলে নিজেদের মানে নিজেকে নষ্ট করে ফেলতেছি অল্প শিখে শিখে। দেখো এই কোয়েশ্চেনটা দেখো, তোমাকে আমি শিখাইছি কি মেক থাকলেই B1 হবে, কিন্তু দেখো মেকের তো অনেকগুলো রূপ, অনেকগুলো রূপের মধ্যে মেক ইনও হতে পারে। কিন্তু আমি এই জায়গায় যদি মেক ইনকে ইউজ করি, খুব ভালো করে দেখো, এই যে মেক ইন, এটাকে যদি ইউজ করি, তাহলে আমি কি এরকম লিখতে পারবো আই ইটিং রাইস, আই ইটিং রাইস লিখতে পারবো? নাকি আমাকে লিখতে হবে আই এম ইটিং রাইস? আই এম ইটিং লিখতে হবে না?
ঠিক সেম ভাবে যে মেকিং আছে, তাহলে মেকিং এর আগে, এই যে মেকিং এর আগে বিভাব কই, এই যে বিভাব কই, তার মানে এটা জীবনও সম্ভব না। এখানে যতই অ্যান্সার মিলুক না কেন এটা সম্ভব না, কারণ আমার তো এর আগে কি নাই, এর আগে কি নাই। আমি কি আই ইটিং রাইস বলতে পারি? আমি কি বলতে পারবো আই ইটিং রাইস? সো ভাই যেখানেই পড়ো না কেন, আমি তোমাকে একটা কথাই বলবো, এত অল্পতে ইংলিশে যদি ভালো করা যেত, 90% 95% স্টুডেন্ট তো ইংলিশে ফেল করতো না। অ্যাডমিশনে আমি তোমাকে ভয় লাগানোর জন্য বলতেছি, তুমি ফেল তো করে ইংলিশে, কারণ তুমি এত সহজে শিখতে যাও না। তোমার মাথা রাখতে হবে তুমি কয়েকটা কোয়েশ্চেন সলভ করলে যে তুমি অনেক কিছু হয়ে গেছে তা না, তোমাকে কোয়েশ্চেন সলভ করানো হচ্ছে, সেই কোয়েশ্চেন গুলো তুমি বুঝতেছো কিনা। ভাইরে যেখানেই পড়ো নিজের বেস্টটা দিয়ে পড়ার ট্রাই করো, নিজের ভিতরে কিছু একটা আনো। প্রত্যেকটা টিচার বেস্ট, বাট তুমি বেস্ট কিনা সেটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে? সো এই কোয়েশ্চেন গুলা কিন্তু তোমাকে বুঝে শুনে করতে হবে। আমরা একদম কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করব, যে কোয়েশ্চেন গুলা একদম সহজ কোয়েশ্চেন না, অনেক কঠিন কোয়েশ্চেন এরকমও না। 10টা কোয়েশ্চেন দেখে আমরা একটা এক্সাম নিব, এই এক্সামে টপ কোয়েশ্চেন কারা কারা করতে পারে, একদম সবাই দেখি কার আগে করতে পারে, সবাই জাস্ট একদম সবাই মিলে করব, ঠিক আছে? সবাই মিলে আমরা একটা পরীক্ষা দিব, দেখি কার আগে কে করতে পারে এক্সাম। 10 নম্বরের এক্সাম, এক্সামের জন্য রেডি কে? 10 T10 খেলবো, T10 খেলবো, সবাই রেডি কিনা? আমি সবার কমেন্ট চাই একবার, সবাই এক তিনটা করে কমেন্ট চাই ভাই, রেডি রেডি রেডি, এরকম 3টা কমেন্ট চাই, আমি স্পিড চাই, আমি খুব ফাস্ট যাব। কার আগে? তোমার সামনে খাতা নাও, খাতা নিয়ে এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে দাও। তোমার সামনে খাতা নাও, খাতা নিয়ে এভাবে লিখো সবাই, লেখার পরে ডান লিখো, লেখার পরে ডান লিখো, ডান, সবাই ডান লিখো, লিখবা এরপর ডান লিখবা, লিখবা এরপর কি লিখবা? ডান লিখবা, সবাই সবাই ডান লিখবা এবং লিখবা কি লিখবা? এই যে কোয়েশ্চেন গুলো তোমাকে আমি যে এখন প্র্যাকটিস করাবো, খুব ভালো করে বুঝো, তোমাকে যে আমি এখন প্র্যাকটিস করাবো, ভালো করে বোঝার ট্রাই করো, আমি তোমাকে এখন প্র্যাকটিস করাবো, তোমার ওই অ্যান্সারটা হয়েছে কিনা তুমি নিজেকে জাজ করবা, তুমি নিজেকে জাজ করবা 10টা কোয়েশ্চেন তুমি পারছো কিনা। আসো ভাইয়া আসো, এখন দেখো প্রথম কোয়েশ্চেন একদম দেখো, দা মাদার, মেড আছে, মেড থাকলে কি আছে আমার দেখার বিষয় না, মেড আছে, তাহলে অ্যান্সার কি হবে? এটা হবে, এটা হবে, এটা হবে, একটাও হবে না, কারণ আমার B1 লাগবে, B1 মানে বি নাম্বার অ্যান্সার। তাহলে একের কত নাম্বার অ্যান্সার? একের কত নাম্বার অ্যান্সার? একের কোশ্চেন দেখো, আমি সরি ভাই, আমি 1 নাম্বারের থেকে শুরু করি। 1 নাম্বার কোশ্চেন দেখো, দেখো খুব ভালো করে দেখো, শি অথবা হি মেড, দেখো 1 নাম্বার কোশ্চেন দেখো, ভালো করে দেখো, মেড আছে, এখানে কি আছে আমার দেখার বিষয় না, মেড দেখলে আমি কি করব? B1 করব। তাহলে B1 করলে এটা কি অ্যান্সার হবে? এটা কি অ্যান্সার হতে পারে? এটা কি অ্যান্সার হতে পারে? ভালো করে দেখো, তাহলে মেড থাকলে এই জায়গায় ডুইং কেমনে হয়, এই জায়গায় টু এর পরে আগা নাই মাথা নাই কেমনে হয়, এই জায়গায় ডান কি হবে? তাহলে অ্যান্সার কত নাম্বার হবে? অ্যান্সার সি নাম্বার হবে। তাহলে এই 1 নাম্বারটা তোমার রাইট হয়েছে কিনা দাগ দাও, তুমি নিজেকে জাজ করো, দাগ দাও, খাতায় দাগ দাও, তুমি যে একটা ক্লাস করতেছো এই ক্লাস থেকে তুমি কি শিখতেছো দাগ দাও। তাহলে 1 নাম্বারটা ডান, সবার ডান, ওকে। আসো 2 নাম্বার আসি, 2 নাম্বার দেখো, আবার দেখো 2 নাম্বার আমরা কাকে পাচ্ছি? দা মাদার, আবার মেড কে পাইছি, মেড দেখা মানে B1, এত সময় নিব না, তাহলে এত সময় যদি না নিই তাহলে অ্যান্সার কি হবে? টেক হবে। তাহলে বাকিগুলো কেন হয় নাই? বাকিগুলো টু টেক কেন হয় নাই, টেক ইন কেন হয় না আমরা জানি, এটা নিয়ে সময় নষ্ট করব না। 3 নাম্বার আসি, 3 নাম্বার দেখো, স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ গেট আছে, গেট, এই কোয়েশ্চেনটা স্টার্ট দাও, গেট আছে। তো গেটের পরে 2 রকম হতে পারে, পারসন থাকলে একরকম, থিং থাকলে একরকম, গেট নট হ্যাভ, গেট, এটা গেট। তাহলে এখন দেখো এই কোয়েশ্চেন, এখানে কি আছে? পার্লামেন্ট আছে, দেখো এই জায়গাটা সবাই ভুল করবা, এটা অনেকে ভুল করবা, 3 নাম্বার অ্যান্সার, যেহেতু পার্লামেন্ট বুঝাইছে, গেটের ক্ষেত্রে পারসন যখন বুঝায় তখন আমরা কি করি? তখন আমরা 2 প্লাস ভার্ব করি। এটা যদি না বুঝে থাকো তুমি একবার দেখবা পার্লামেন্ট শব্দের অর্থ কি, অথবা এই জায়গায় কোন প্রবলেমের জন্য আমরা এটা অ্যান্সার এটা করছি সেটা তোমাকে আমি একটু আগেই বুঝাইছি। আবার লাস্টে আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা আবার বুঝাবো, কিন্তু এই কোয়েশ্চেনটা অনেকে ভুল করবা। কেন ভুল করবা? কারণ তুমি কনসেপ্টটা বুঝো নাই, সেন্টেন্সের বাংলাটা বুঝো নাই। সেন্টেন্সের বাংলা বুঝলে তুমি অ্যান্সার করতে পারবা, কারণ তুমি জানো 2 প্লাস ভার্ব কখন হয়, B3 কখন হয়। 4 নাম্বার আসি, কি পাচ্ছি? ইনসেনটিভস। 4 নাম্বার কিছুই নাই, কোনো কিওয়ার্ড পাচ্ছি না।
এই সেন্টেন্সে কোনো কিওয়ার্ড পাচ্ছি না, মানে আমরা যে পড়ালেখাগুলো করলাম পজিটিভ ভাবে এই কিওয়ার্ড গুলো নাই। এখন অপশনে আসি, তো ইনসেন্টিভস এর পর আমার এখানে অপশনের মধ্যে দেখতে পাচ্ছি মেক আছে, মেক আছে, মেক ইন আছে, মেক আছে। খুব ভালো করে বুঝো, তাহলে মেক থাকলে আমার অ্যান্সার এটা হওয়ার কথা, ওয়ান্ট হওয়ার কথা। আমার মেক ইন থাকলেও ওয়ান্ট হওয়ার কথা, কিন্তু টু ওয়ান্ট হবে না, আবার ওয়ান্টিং হবে না। তার মানে কি সি নাম্বার এবং এ নাম্বার কি রাইট? একটু আগে পড়াইছি না, আমার মেক ইন হওয়ার জন্য এই জায়গায় কি কোনো বিভাব আছে? এই জায়গায় কি কোনো বিভাব আছে? তার মানে কি বিভাব যেহেতু নাই, তাহলে অ্যান্সার কত নাম্বার হবে? অ্যান্সার অবশ্যই অবশ্যই এ নাম্বার হবে। 5 নাম্বার আসি। 5 নাম্বার দা প্রিন্সিপাল হ্যাড আছে, হ্যাডটা কোত্থেকে আসছে? হ্যাভ থেকে আসছে। এইভাবে স্পিডটা ধরে রাখতে হবে। আমি অনেক স্পিডে পড়াই, আমি 300 এমসিকিউ 1 ঘন্টা পড়াতে পারি। ক্লাস দেখে নিও, রোড আছে, রোড আছে 300 এমসিকিউ আমি 1 ঘন্টায় পড়াইছি, আছে দেখে নিও পরীক্ষার আগে। আমি এরকম স্পিড টানার কারণটা কি? আমি আমার স্টুডেন্টকে এরকম স্পিড চাই। ভাই এই তো মানে লাইফে বেঁচে থাকবা, না হলে 100 না হলে 0, মাঝামাঝি জায়গায় ঝুলে থেকেও না। ও মিও মিও করে এইভাবে লাইফ চলে না, নাহলে পারবো নাহলে পারবো না, নাহলে হিরো না হলে 0, শেষ। লাইফে ওই মিও মিও করে লাইফ খেটে লাভ নাই। এরকম এগুলো কি? পারলে স্পিডে পারতে হবে, না পারলে নাই, পারবো না, শেষ। তাহলে এই জায়গায় দেখো হ্যাড আছে, হ্যাড মানে কি কোত্থেকে আসছে? হ্যাভ থেকে আসছে। হ্যাভের পরে কি আছে? টিচার আছে। তার মানে অ্যান্সার কি হবে? অবশ্যই B1 হবে। তাহলে B1 কোথায় আছে? এখানে B1 নাই, এখানে B1 নাই, এখানে নাই, তাহলে অ্যান্সার কোনটা আছে? সি নাম্বার, সি নাম্বার অ্যান্সার। 5 নাম্বার শেষ। এই 5টা কোশ্চেনের মধ্যে 5-এ 5 কারা কারা? 5-এ 5 কারা কারা? কমেন্টে জানাও, দ্রুত জানাও। এই 5টা কোয়েশনের মধ্যে 5-এ 5 কারা কারা? কমেন্টে জানাও, দ্রুত কমেন্টে জানাও, একদম দ্রুত কমেন্টে জানাও যে 5-এ 5 কারা কারা। একদম সবাই জানাবা, সবাই জানাবা, সবাই জানাবা 5-এ 5 কারা কারা। আলহামদুলিল্লাহ, একবার সবাই আলহামদুলিল্লাহ লিখো। ভালো লাগতেছে, এখন সিরিয়াসলি ভালো লাগতেছে। মানে এই অল্প পড়াইয়ে যদি তুমি 5-এ 5 পেয়ে থাকো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ অবশ্যই তোমাকে ভালো কিছু করবে। মানুষের উপকার করো, আল্লাহ অবশ্যই ভালো কিছু করবে। কাউকে বড় কথা বলবা না, কাউকে অহংকার করবা না, পা সব সময় মাটিতে রাখবা, দেখবা আল্লাহ সব সময় তোমার যেই ধর্মের হও না কেন তোমাকে কোনো জায়গায় তুমি ঠকবা না। অহংকার করা যাবে না, পা মাটিতে, পা মাটিতে। যতই ভালো স্টুডেন্ট হও না কেন, আগে আগে কথা বলা ঠিক না, পা মাটিতে। অহংকার করবা না, দেখবা অনেক ভালো করবা, টপ রেজাল্ট করবা। অনেক অনেক দোয়া। সো একটু কষ্ট করে ভাই 1টা মিনিট আমাকে সময় নিয়ে সবাই যারা যারা কমেন্ট গুলো করতেছে সবাই আরেকবার @rate_of_highlight দিয়ে দাও, @rate_of_highlight দিয়ে দাও। যেখান থেকে ক্লাসটা দেখতেছো @rate_of_highlight অথবা @top_friend টপ মেনশন যেটা আসুক সেটা দিয়ে দাও। আমি তোমাকে এটা রিকোয়েস্ট করতেছি, দিয়ে ডান লিখো। আরো 5টা কোশ্চেন সলভ করবো আমরা। আমরা প্রতিদিন কিন্তু এইভাবে ক্লাসগুলো করব। তো সবার জন্য প্রতিদিন গিফট থাকবে, প্রতিদিনই গিফট থাকবে। ওই গিফট গুলা অনেকে পাচ্ছ অনেকে পাচ্ছ না, মন খারাপ করার কিছু না। আমি তো মানুষ, আমার তো ভাই আমি চাইলে সবাইকে কিছু দিতে পারবো না। আমি তোমাকে ক্লাস নিচ্ছি, কোনো টাকা নিচ্ছি? কোনো টাকা নিচ্ছি না। সো যারা মনে হচ্ছে যে তোমার এই ক্লাসগুলা করার আগেই তুমি হয়তো আমাদের সাথে কানেক্ট হয়ে যাবা, কানেক্ট হয়ে যাও। তুমি মানে যে কোনো ভাবে যদি তোমার মনে হয় যে কোনো ইনফরমেশন দরকার হয়, মানে আমাদের যে কোনো পেড নিয়ে যদি কোনো ইনফরমেশন দরকার হয়, প্লিজ এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে SMS দিবা। জাস্ট যে কোনো কিছু তোমার যা লাগবে, সি ইউনিট বি ইউনিট যা যা লাগে, এই জায়গায় কি করবা? জাস্ট হোয়াটসঅ্যাপে লিখবা ভাই আমার এটা লাগতেছে। কারণ তোমার যদি মনে হয় যে তোমার লাগবে, তখন তুমি এখানে জাস্ট যে কোনো কিছু, যে কোনো তোমার পরিচয় দিবা। তুমি কমার্সের কিনা, কমার্সের মানে সি ইউনিট, আর আর্টসের মানে হলো বি ইউনিট, রাইট? তো বিভাগ পরিবর্তন যারা তারাও বি ইউনিট। তা এই জায়গায় ইনবক্স করবা, আমি তোমাকে রিপ্লাই দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিব, যতক্ষণ তুমি বুঝো নাই ততক্ষণ পর্যন্ত। ওকে, এরপর দেখো 6 নাম্বার আসি। 6 নাম্বারে মাই মাদার, মাই মাদারের পরে গ্যাপ। এখানে দেখো কিছুই বুঝলাম না। বাই আ ওয়েল নোন ফটোগ্রাফার, এই কোয়েশ্চেনটা হলো আজকের দিনের সবচেয়ে কঠিন কোয়েশ্চেন। মাই মাদারের পরে দেওয়া আছে দেখো হ্যাড, হ্যাড দেওয়া আছে, হ্যাড দেওয়া আছে, হার পটু দেওয়া আছে, টুক দেওয়া আছে। দেখো ভাই, আমি তোমাকে যখন ক্লাস শুরু করছিলাম তখন আমি একটা এরকম একটা বক্স পড়াইছিলাম এবং তোমাদের খাতায় লিখতে বলছি। সেখানে আমি কি লিখছি, কি লিখতে বলছিলাম মনে করে দেখো লক্ষ্মী ভাই। প্রথমে কি হবে? সাবজেক্ট হবে, এরপরে কি হবে? সিবি পজিটিভ ভার্ব হবে। তাহলে সাবজেক্ট কিন্তু আমি পাইছি মাই মাদার, 1 নাম্বার পেয়ে গেলাম, এই যে 1 নাম্বার পেয়ে গেলাম। এরপর আমার লাগবে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব কোথায় আছে? এই যেখানে আছে,
এখানেও আছে, ঠিক আছে? এখানে পজিটিভ ভার্ব নাই, এখানে পজিটিভ ভার্ব নাই, হ্যাড কে পেয়েছি। তাহলে এরপরে কি থাকবে? একটা নাউন থাকবে অথবা একটা প্রনাউন থাকবে 3 নাম্বারে। তাহলে এই যে নাউন প্রনাউন দেখো তো আছে কিনা। এই জায়গায় কিন্তু নাউন প্রনাউন পাচ্ছি না, এই জায়গায় কিন্তু একটা নাউন বা প্রনাউন পাচ্ছি 3 নাম্বার। খুব ভালো করে বোঝার ট্রাই করো। এরপর 4 নাম্বারে কি পাওয়ার কথা ছিল? ওই ভার্বটাকে বের করতে হবে 4 নাম্বারে। তাহলে ওই ভার্বটা যেটাকে আমাকে বের করতে হয়, কোয়েশ্চেন মার্ক দিয়েছি, কোয়েশ্চেন মার্ক দিয়েছি। তাহলে এই জায়গায় ওই ভার্বটা আছে কিনা দেখো তো, এই যে 4 নাম্বারে আছে কিনা। তাহলে এখন দেখো আমি কিভাবে তোমাকে ম্যাথের মাধ্যমে বুঝাইলাম, খুব ভালো করে দেখো। এতগুলো কোয়েশ্চেন ছিল, এই কোয়েশ্চেন থেকে অ্যান্সার কোনটা হয়েছে? এটা হয়েছে। কেন এটা অ্যান্সার হয়েছে? মাই মাদার দেওয়া আছে, এরপরে মাই মাদারের পরে কি আছে? হ্যাড আছে। তাহলে হ্যাডের ক্ষেত্রে বস্তু হলে B3 হয়। তাহলে বস্তু কেমনে বুঝছো? হার ফটো, ছবি, ছবি কার ছবি, ছবি তো কথা বলতে পারে না, এই জন্য এখানে কি হয়েছে? টেকেন হয়েছে। ভাই এভাবে তোমার কেউ পড়াবে না, এটা মাথায় রেখো। তুমি আমাকে অনেক কারণে ঘৃণা করতে পারো, অনেক কারণে আমাকে বকা দিতে পারো, আমি তোমার পছন্দের মানুষ না হতে পারি, বাট আমার MCQ সলভ একটু বুঝে বুঝে করতে পারলে অনেক ভালো করবা। আমি তোমাকে বাংলা অর্থ পড়াই না, আমি তোমাকে অনেক কিছু পড়াই না, কিন্তু আমি তোমাকে জানাই যে অ্যাডমিশন টেস্টে তুমি একটা MCQ করার জন্য 10 সেকেন্ডও পাবা না। তো অ্যাডমিশন টেস্টে তুমি এত সময় পাবা না যে একটা MCQ সলভ করার জন্য। এজন্য বুঝে বুঝে যত বেশি করতে পারবা, কিওয়ার্ড খুঁজে বের করতে পারবা, তত বেশি ভালো করবা। ঠিক আছে? এরপরে কোশ্চেন দেখো, 6 নাম্বার কোশ্চেন শেষ, 7 নাম্বার কোশ্চেনে যাচ্ছি। 7 নাম্বার কোশ্চেন আমরা আগেই করে ফেলছি, হ্যাভ আছে, হ্যাভ এর পর টু, তার অ্যান্সার কি হবে? অবশ্যই অবশ্যই B3 ফর্ম হবে। তোমার খাতায় কিন্তু লিখে ফেলো কার কয়টা হয়েছে। 8 নাম্বারে দেখো, 8 নাম্বারে দেখো, 8 নাম্বারে দেখো, হি ডিড নট, ল্যাট আছে, ল্যাটের ক্ষেত্রে কি বলেছিলাম? নরমাল হলে কি হয়, কি আছে দেখার বিষয় না। অ্যান্সার কি হবে? অ্যান্সার অবশ্যই অবশ্যই B1 হবে। 9 নাম্বারে দেখি আমরা, 9 নাম্বারে কি আছে? আবার দেখো এই কোয়েশ্চেনটা স্টার দিয়ে রাখো, স্টার স্টার স্টার। এই যে একটু আগে যেরকম স্টার কোয়েশ্চেন দেখছো না, এরকম স্টার, এটা জাহাঙ্গীরনগরের কোয়েশ্চেন। তাহলে এই যে কোয়েশ্চেনটা খুব ভালো করে বোঝার ট্রাই করো। আবার ওই বক্সটা মাথায় রাখতে হবে। সর্বপ্রথম কি হবে? সাবজেক্ট হবে, পজিটিভ ভার্ব হবে, নাউন বা প্রোনাউন হবে, এরপরে ভার্ব হবে। তাহলে আমি এখানে লিনাকে পাইলাম, কোনো পজিটিভ ভার্ব পাচ্ছি না। আবার দেখো লিনাকে পাইছি, কোনো পজিটিভ ভার্ব পাচ্ছি না। লিনাকে পাইছি, কোনো পজিটিভ ভার্ব পাচ্ছি না। কিন্তু এখানে দেখো লিনাকে পাইছি, হ্যাডকে পাইছি, অবজেক্টকে পাইছি, এরপর ভার্বকে পাইছি। দেখো তো, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার বি নাম্বারটা হবে। ভাই এটা যদি না বুঝো আগেরটা দেখলেই বুঝবা, সাবজেক্ট, পজিটিভ ভার্ব, নাউন বা প্রোনাউন, এরপর ভার্ব। এরপর লাস্ট কোয়েশ্চেন, আজকের দিনের লাস্ট কোয়েশ্চেন, একদম সিম্পল কোয়েশ্চেন। ল্যাট আছে, হিম আছে, ল্যাট আছে, হিম আছে, অ্যান্সার কি হবে? ল্যাট আছে, হিম আছে, অ্যান্সার কি হবে? সবাই অ্যান্সার কি হবে? তাহলে এই জায়গায় অ্যান্সার ভুল করে, এটা দেখো খুব ভালো করে দেখো, CHUUSE, আবার CHUSE, CHUICE। দেখো আমার কিন্তু লাগবে ভার্ব, আমার কিন্তু নাউন লাগবে না, এখানে CE আছে আর এখানে SE আছে। আবার দেখো CHUUSE, এখানে 2 আছে, তার মানে 2 দিয়ে হবে না, এটা তো জীবনও সম্ভব না, এটাও হবে না। অ্যান্সার কোনটা হবে? এই নাম্বার। এটা পরীক্ষায় ঢাকা ভার্সিটিতে আসার মতো একটা কোশ্চেন, এমন আসতেও পারে, এরকম একটা কোশ্চেন আসছে। ঠিক আছে? তো কেমন লাগছে ক্লাস? স্ক্রিনশট নিতে পারো, স্ক্রিনশট নিয়ে জানাবা। যার রিভিউটা সবচেয়ে বেশি হবে, পোস্ট করবা হলো কোন জায়গায়, আমার একটা ছবি নিবা, পোস্ট করবা হলো রোড টু পাবলিক ইউনিভার্সিটি যে গ্রুপটা আছে, যে গ্রুপটা প্রায় 300 মেম্বারের প্লাস এরকম গ্রুপ, সেখানে পোস্ট করবা, জানাবা ক্লাস কেমন হয়েছে। টপ রিভিউ যাদের দেখবো, খারাপ লাগলে সেটা জানাবা, ভালো লাগলে সেটা জানাবা। নেক্সট কোন টপিকের ক্লাস চাও সেটা অবশ্যই অবশ্যই জানাবা। প্রতিদিন তোমাদের সাথে এভাবে দেখা হবে, প্রতিটা টপিক আমরা এইভাবে A to Z শেষ করব। সবার একদম লাভ কমেন্ট চাই, ভালোবাসার কমেন্ট গুলা চাই, যার কতটুকু ভালো লাগছে সেই ভালো লাগার উপর লাভ গুলা চাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার আসলে 4টা জায়গা থেকে 5টা জায়গা থেকে কমেন্ট গুলো পড়তে হয়, আমরা অনেকগুলো জায়গা থেকে একসাথে ক্লাসটা নিচ্ছি, যেহেতু অনেকগুলো জায়গা থেকে ক্লাস হয়, অনেক সমস্যা। ভালোবাসা রইল সবার প্রতি, কেউ মন খারাপ করবো না। আমার একটাই রিকোয়েস্ট, তোমাদের ফ্রেন্ডদের কাছে ক্লাসটা নিয়ে যাও, তাদের কাছে ক্লাসগুলো পৌঁছাই দাও, তারা যেন, যারা টাকার জন্য পড়ালেখা করতে পারে তাদেরকে হেল্প করো, এবং তাদের কাছে যেহেতু এই ক্লাসগুলোর জন্য কোনো টাকা নেওয়া হচ্ছে না, তাদের কাছে পৌঁছাই দাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।